দেখতে বেশ ছোটখাটো হলেও এটার ভিতরে রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এটার ভিতরে আপনারা স্ন্যাপড্রাগন 8 এলিট পেয়ে যাচ্ছেন এবং রেয়ার প্যানেলে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ভাই 3টি ক্যামেরাই কিন্তু 15 মেগাপিক্সেলের করে। এবং আরেকটি কথা, আগের জেনারেশন মানে প্রিভিয়াস জেনারেশনের থেকে কিন্তু এইটাই অনেক বড় একটি আপডেট নিয়ে এসেছে। আচ্ছা, এ তো যে বকবক করতেছি, কাকে নিয়ে বকবক করতেছি, মানে কার কথা বলতেছি আপনারা আদৌ জানেন তো? এতক্ষণ কথা বলছিলাম Xiaomi 14 সিরিজকে নিয়ে। এবং অনেকেই আছেন যারা ফোন কিনবেন না, বাট তারপরেও ভিডিও দেখেন, জানতে চান নতুন কি কি আপডেট আসলো, কি টেকনোলজি ব্যবহার করলো। সো সব কিছুই পাবেন আজকের ভিডিওতে। সো আর বকবক না করে যা যাক মেইন ভিডিওতে। রিয়ার প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের। তবে অ্যালুমিনিয়াম এবং গ্লাস মিক্স করে মানে দেখতে একটু প্রিমিয়াম লাগছিল। তবে যেহেতু একদম সস্তাও না, কিন্তু মোটামুটি প্রিমিয়ামই একটি ফোন, মানে আমাদের মতো গরিবদের কাছে প্রিমিয়াম ফোন। ওয়েটও কিন্তু খুব একটি বেশি না, ওয়েট 192 গ্রাম। মানে যেহেতু রেয়ার প্যানেলে গ্লাস এবং সাইডে বডি ফ্রেমটাও অ্যালুমিনিয়ামের, সেহেতু একটু ভারী হওয়া স্বাভাবিক। তবে যতটা ভারী হওয়ার কথা ততটা ভারী কিন্তু না, মোটামুটি বেশ লাইট ওয়েটই। মানে 192 গ্রাম ওয়েট কিন্তু খুব একটি বেশি না। তবে 192 গ্রাম ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দরই পাবেন। মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন, খুব একটি ভারী মনে হবে না। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ভাই 3.5 mm হেডফোন জ্যাকটি বাদে বাকি সব পোর্শন বাটন পেয়ে যাচ্ছেন। তাই এগুলো নিয়ে আর বাড়তি কিছু বললাম না, মানে শুধু ভিডিওটা বড় করলাম না। তবে ভাই একটি জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটি হলো আইপি রেটিং। এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন IP68 রেটিং। ভাই যেখানে এর থেকে কম প্রাইসের ডিভাইসগুলোতেও IP68-9 দুটো রেটিংই পেয়ে যাচ্ছেন, আর সেখানে এটাতে কিনা IP68 মানে IP69 দেওয়া উচিত ছিল। সিকিউরিটির জন্য ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আল্ট্রাসনিক। আল্ট্রাসনিকের মানে হলো খুব দ্রুতই কাজ করবে, মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলবে, কোনো প্রকার কোনো ডিলে ইস্যু মিলবে না। তবে হ্যাঁ, ঠিকঠাক এরকমই পাচ্ছিলাম, মানে কোনো রকম কোনো ডিলে ইস্যু পাইনি। মানে টাচ করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আনলক করে ফেলছিল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও ঠিকঠাকই আছে। ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টারে পেয়ে যাবেন একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল কিন্তু সুপার লেভেলের ন্যারো, মানে বেশ ন্যারো করার চেষ্টা করেছে। মানে দেখতে খুব ভালোই লাগছিল, বিশেষ করে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে জানি না, অবশ্যই ভালো লাগবে, ভালো না লাগার কোনো কারণ নেই। যেহেতু চিন বেজেল তো যত ন্যারো হবে ততই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.36 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন অন 20 Hz রিফ্রেশ রেট। এবং ভাই এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে। সো বুঝতেই পারতেছেন কালারে কোনো ঘাটতি মিলবে না, মানে কালার অ্যাকুরেসি খুব সুন্দরই পাবেন। এবং আরো পেয়ে যাবেন ডলবি ভিশনের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট এবং পিক্সেল ডেনসিটি হিসেবে পেয়ে যাবেন 440 ppi। এবং ভাই এটাতে কিন্তু 3200 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সো বুঝতেই পারতেছেন 3200 নিটস পিক ব্রাইটনেস মানে দুর্দান্ত লেভেলের ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। যথেষ্ট ব্রাইট ডিসপ্লে বলতে পারেন, কালারফুল ডিসপ্লে বলতে পারেন। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু স্কট প্রুফ গ্লাস। তবে ভাই আমরা কিন্তু জানি না যে এই গ্লাসটি শক্ত বেশি না কর্নিং গরিলা গ্লাস শক্ত বেশি। তাই আপনার জন্য একটি পরামর্শ থাকবে, অবশ্যই আপনার একটি প্রোটেক্টর ইউজ করবেন, তাহলে সেফ থাকবে। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রত্যেকটা শুটার মানে প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু 15 মেগাপিক্সেলের করে। তবে এটার মেইন ক্যামেরায় সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে লাইট হান্টার 900 সেন্সর এবং এটিতে অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন f2.0 এবং ভাই ওএস সাপোর্টও পেয়ে যাচ্ছে। এখানে 3টি ক্যামেরার ভিতরে মেইন ক্যামেরা এবং টেলিফটো শুটার মানে দুটি ক্যামেরায় কিন্তু ওএস সাপোর্ট পেয়ে যাবেন। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই কালার ডিটেলস শার্পনেস সবকিছুই ঠিকঠাক পাবেন। তবে ডেলাইটে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলছিল, তবে আপনার কাছে এটা আবার ভালোও লাগবে। তবে ডেলাইটে যখন ছবি তুলবেন কালারটা একটু বুস্ট করে, মানে রেড কালারটা একটু বাড়িয়ে দেয়, এটা আবার অনেকের কাছে ভালো লাগে, মানে দেখতে একটু ভালোই লাগে। এবং ফেসটাও একটু স্মুথ করে দেয়, যার কারণে দেখতে একটু সোশ্যাল মিডিয়া টাইপের একটি ছবি পাবেন আপনারা। এবং এটার মেইন ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 8K 30 fps। তবে ভাই 8K তে যখন ভিডিও শুট করবেন তখন কিন্তু একটু ভয়েসের ঘাটতি মিলছিল, মানে একটু শেখি ভাবে চলে আসছিল। এখানে আবার যদি 4K 60 fps ভিডিও রেকর্ড করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা 4K 30 fps ভিডিও শুট করতে পারছেন। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 15 এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন নিজস্ব ইউআই মানে HyperOS 2। তবে ভাই ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, কোনো প্রকার কোনো কিছুই মিলেনি, মানে ইউআই কিন্তু একদম স্মুথ ছিল। মানে কোনো অ্যাপ ওপেন ক্লোজিং বলেন কোনো কিছুর কোনো ঘাটতি মিলেনি। তবে ভাই কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, এগুলো যে কোনো ইউআইতেই থাকে, এগুলো আপনারা আবার যেগুলো আপনার প্রয়োজন না অবশ্যই ইনস্টল করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।
প্রসেসর হিসেবে ওই আগেই তো বললাম যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট পেয়ে যাচ্ছেন, সবচেয়ে শক্তিশালী সবচেয়ে লেটেস্ট প্রসেসর। র্যাম হিসেবে পেয়ে যাবেন 12 জিবি এবং 16 জিবি পর্যন্ত, এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256 জিবি, 512 জিবি এবং সর্বোচ্চ 1 TB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টেরই র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। গেমিং যে কোনো গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। লং টাইম প্লে করলেও কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। তবে ভাই লং টাইম প্লে করলে একটি সমস্যা হবে, মানে একটু হিট হবে। তবে আপনার হাতে আবার যতটা হিট মনে হবে ততটা হিটও কিন্তু হয় না, মানে যেহেতু বডি ফ্রেমটা মেটালের তাই অল্প মানে হালকা হিট হলেই মনে হবে যেন বেশি হিট, মানে হাতে একটু বেশি হিট ফিল হবে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এতে কোনো সমস্যা হবে না। ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5400 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট পেয়ে যাবেন। তবে ভাই এই ফোনটিকে ফুল চার্জ করতে, মানে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 45 মিনিটের মতো সময় লাগবে। তবে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে আপনারা 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং ও ভাই আরেকটি কথা ভুলে গেছি, মানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর পাবেন। যারা গেমিং টেমিং করেন সাউন্ডটা খুবই ভালো পাবেন, এবং যারা মুভি দেখেন বা গান টান শুনেন তাদের কাছেও ভালো লাগবে। দাম নিয়ে কথা বলতে গেলে ভাই এই ডিভাইসটির 12256 ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 84,000 টাকা। সো এটা আশা করা যায় একটু আস্তে আস্তে কমে আসবে, তাই যারা কিনবেন একটু ওয়েট করুন ধৈর্য ধরে, তাহলে কমে আসবে, একটু কমে কিনতে পারবেন। সাবস্ক্রাইব ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।